বারে বারে খবরের শিরোনামে উঠে আসে রাজ্যের ডিএ ইস্যু। এদিকে সুপ্রিম কোর্টে নয়া মোড় নিয়েছে রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বা ডিএ মামলা। আদালতের চূড়ান্ত রায়দানের পরও সরকারের তরফে বকেয়া মেটানোর জন্য কোনো পদক্ষেপ না করায় ফের দায়ের হয়েছে আদালত অবমাননার মামলা, অর্থাৎ ফের আইনি লড়াই। 25শে মার্চ 2025 থেকে 8ই মার্চ 2025 পর্যন্ত 13 বার ডিএ মামলা সর্বোচ্চ আদালতে উঠেছে বলেই জানিয়েছে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখার্জি। আর এবার সেই মামলা লড়তে আইনজীবীদের জন্য কত পরিমাণে খরচা হয়েছে সেই নিয়ে বিস্ফোরক দাবি করলেন তিনি। ডিএ ইস্যুতে দীর্ঘদিন ধরেই সরগরম রাজ্য রাজনীতি। এদিকে আইনি লড়াইয়ে জয় মিললেও বকেয়া না মেলায় সমানে বিক্ষোভ বাড়ছে সরকারি কর্মীদের মধ্যে। আর এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক মলয় মুখার্জি। সুপ্রিম কোর্টের দুই আইনজীবী কপিল সিব্বল এবং অভিষেক মনু সিংভির তাদেরকে দিয়ে সমস্ত মামলা লড়ানোর জন্য রাজ্য সরকারকে কত টাকা খরচা বহন করছে রাজ্য সরকার, সেই নিয়ে বড় মন্তব্য সরকারি কর্মচারী সংগঠনের এই নেতার। সোশ্যাল মিডিয়ায় মলয়বাবু লিখেছেন, তথ্যের অধিকার আন্দোলনের কর্মী মাননীয় অমিতাভ চৌধুরীর কথার করা এক আরটিআই এর মাধ্যমে জানা গেল যে 2024-2025 অর্থবর্ষে সুপ্রিম কোর্টের দুই আইনজীবী মাননীয় কপিল সিব্বল এবং মাননীয় অভিষেক মনু সিংভিকে রাজ্য সরকার যথাক্রমে 3,16,00,000 এবং 4,62,50,000 রাজ্য কোষাগার থেকে ব্যয় করেছে। তিনি আরও লিখেছেন, বিগত 6 বছরে মোট 51 জন আইনজীবীদের জন্য ব্যয় হয়েছে মোট 87,77,17,449 টাকা। এই তথ্য সামনে আসার পরই নতুন করে ক্ষোভ বেড়েছে সরকারি কর্মীদের মধ্যে। যেখানে আদালতের নির্দেশ থাকার পরও সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা মেটানো হচ্ছে না, সেখানে আইনজীবীদের জন্য এত পরিমাণে অর্থ ব্যয় হওয়ায় প্রশ্ন তুলেছেন সরকারি কর্মীরা। যদিও মলয় মুখার্জি যে তথ্য দিয়েছেন তার সত্যতা যাচাই করেনি আজ তাক বাংলা। কি লেখা হয়েছে আরও একবার চলুন আপনাদেরকে বলি। মলয় মুখোপাধ্যায় তার এই পোস্টে কি লিখেছেন, তিনি লিখেছেন, তথ্যের অধিকার আন্দোলনের কর্মী মাননীয় অমিতাভ চৌধুরীর করা 28/9/2025 এক আরটিআই এর মাধ্যমে জানা গেল যে 2024-2025 অর্থবর্ষে সুপ্রিম কোর্টের দুই আইনজীবী মাননীয় কপিল সিব্বল এবং মাননীয় অভিষেক মনু সিংভিকে রাজ্য সরকার যথাক্রমে 3,16,00,000 এবং 4,62,50,000 রাজ্য কোষাগার থেকে ব্যয় করেছেন। বিগত 6 বছরে মোট 51 জন আইনজীবীদের জন্য ব্যয় হয়েছে মোট 87,77,17,449 টাকা। আর এই নিয়ে, এই পুরো বিষয়টা নিয়ে আমাদের কালিগ মানুষ কি তুলে ধরেছে তার রিপোর্টে, দেখাবো আপনাদের। টাকা নেই কোষাগারে, তাই রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতার টাকা মেটাতে পারছে না রাজ্য সরকার। অথচ 2024-25 অর্থবর্ষে রাজ্য সরকার তাদের আইনজীবীদের, দুই আইনজীবী কপিল সিব্বল এবং অভিষেক মনু সিংভির পেছনে 7-8 কোটি টাকা প্রায় খরচ করেছে। একই সঙ্গে গত 6 বছরে রাজ্য সরকার আইনজীবীদের পেছনে প্রায় 87-88 কোটি টাকা খরচ করেছে বলে এরকম একটা চাঞ্চল্যকর অভিযোগ জানিয়েছেন রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠনের নেতা মলয় মুখোপাধ্যায়। তিনি তার ফেসবুক পোস্টে তিনি জানিয়েছেন, অমিতাভ চৌধুরী বলে এক ব্যক্তি, তিনি আরটিআই করেছিলেন। সেই আরটিআই থেকে জানা যাচ্ছে রাজ্য সরকার আইনি লড়াই লড়ার জন্য গত 2024-25 অর্থবর্ষে কপিল সিব্বলের পেছনে খরচ করেছে 3,16,00,000 টাকা, আর অভিষেক মনু সিংভির পেছনে 4,64,00,000 টাকা খরচ করেছে রাজ্য সরকার। রাজ্য সরকারি কর্মচারীদের প্রশ্ন, রাজ্য সরকার বিগত দীর্ঘ 2008-9 সাল থেকে রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা মেটাচ্ছে না। নিম্ন আদালত রাজ্য সরকারি কর্মচারীদের যে ট্রাইব্যুনালের পরে কলকাতা হাইকোর্টের পরে সুপ্রিম কোর্ট, একাধিক আদালত বারবার
রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা, তাদের ন্যায়সঙ্গত অধিকার এবং মূল্য বৃদ্ধির সঙ্গে সাযুজ্য রেখে তাদের মহার্ঘ ভাতা পাওয়া অধিকার বলে বারবার রায় দিলেও এবং টাকা মিটিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হলেও সেই টাকা রাজ্য সরকার মেটাচ্ছে না। তার কারণ তাদের কোষাগারে টাকা নেই। সম্প্রতি কিছুদিন আগেই শীর্ষ আদালতের দুই বিচারপতি সঞ্জয় কারোল ও বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রা অবিলম্বে বকেয়া ডিএর 25% মিটিয়ে দেওয়ার নির্দেশ দিলেও প্রায় মাসখানেক হতে চলল, রাজ্য সরকার এখনো সেই বিষয়ে কোনো পদক্ষেপ করেনি। ইতিমধ্যেই সেই আইনজীবীরা ইতিমধ্যেই আদালত অবমাননা প্রথমে নোটিশ পাঠিয়েছিলেন, পরে শীর্ষ আদালতেই বা কর্মচারীদের একটি সংগঠন আদালত অবমাননার মামলাও করেছে। তারপরেও রাজ্য সরকারের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ করা হয়নি। শীর্ষ আদালত জানিয়েছিল অবিলম্বে 25% দিয়ে দেওয়ার, একই সঙ্গে 4 সদস্যের কমিটি গঠন করে দিয়েছিল, যেখানে বলা হয়েছিল যে 6 মার্চের মধ্যে কিভাবে রাজ্য সরকার সেই ডিএ রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা মেটাবে, কি পরিমাণ মেটাবে, কটা কিস্তিতে মেটাবে, সেই বিষয়ে আলাপ আলোচনা করে নির্ধারণ করতে এবং 31 মার্চ সেই টাকার প্রথম কিস্তি দিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালত। তা সত্ত্বেও রাজ্য সরকার এখনো পর্যন্ত সেই বিষয়ে নড়েনি চড়েনি এবং সেই নিয়ে কোনো পদক্ষেপও করা হয়নি। এই নিয়ে রীতিমতো ক্ষুব্ধ রাজ্য সরকারি কর্মচারীরা। ইতিমধ্যেই রাজ্যের মুখ্য সচিব এবং অর্থ সচিব তাকে স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজদের পক্ষ থেকে স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ফেডারেশনের পক্ষ থেকে একটি আইনি চিঠি পাঠিয়ে জানানো হয়েছে, হুঁশিয়ারি দেওয়া হয়েছে যে আদালত অবমাননার মামলা করা হবে। পাশাপাশি শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চ নামে শিক্ষকদের আরেকটি সংগঠন, তারা ইতিমধ্যে শীর্ষ আদালতে আদালত অবমাননার মামলা ঠুকেছে, যেহেতু শীর্ষ আদালত নির্দেশ দিয়েছিল অবিলম্বে বকেয়া মহার্ঘ ভাতার টাকা মেটাতে 25%। সেই নির্দেশ যেহেতু এখনো পর্যন্ত রাজ্য সরকার মানেনি বা পালন করেনি, একই সঙ্গে যে কমিটি গঠন করে দিয়েছিল 6 মার্চের মধ্যে তাদের আলাপ আলোচনা করে নির্ধারণ করার নির্দেশ দেওয়া হয়েছিল, সেই বিষয়েও এখনো পর্যন্ত রাজ্য সরকারি কর্মচারীদের কাছে কোনো খবর না থাকায় তাদের পক্ষ থেকে বারবার ক্ষোভ ব্যক্ত করা হয়েছে। এই পরিস্থিতিতেই মলয় মুখোপাধ্যায় স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের তিনি একজন দায়িত্বপ্রাপ্ত আধিকারিক, তিনি তার সোশ্যাল মিডিয়া পোস্টে জানিয়েছেন যে রাজ্য সরকারি কর্মচারীদের দেওয়ার জন্য মহার্ঘ ভাতা মেটানোর জন্য টাকা নেই, কিন্তু রাজ্য সরকার শীর্ষ আদালতে আইনি লড়াই করার জন্য কোটি কোটি টাকা ঢালছে আইনজীবীদের পেছনে। শুধুমাত্র 2 জন আইনজীবীর নাম করা হয়েছে, তাদের পেছনেই প্রায় 8 কোটি টাকা খরচ করেছে রাজ্য 2024-25 অর্থবর্ষে। অন্যদিকে গত 6 বছরে রাজ্য সরকার প্রায় 87-88 কোটি টাকা আইনজীবীদের পেছনে ঢেলেছে, কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা মেটানোর ব্যাপারে রাজ্য সরকারের কোষাগারে টাকা নেই। এই নিয়ে ক্ষোভ ব্যক্ত করেছেন তিনি। প্রসঙ্গত ইতিমধ্যেই রাজ্য সরকারি কর্মচারীরা রাজ্য সরকারকে আদালত অবমাননার চিঠি পাঠিয়েছেন, হুঁশিয়ারি দেওয়া হয়েছে প্রয়োজনে তারা শীর্ষ আদালতে মামলা করবে এবং শিক্ষকদের আরেকটি সংগঠন মামলাও দায়ের করেছে শীর্ষ আদালতের নির্দেশ পালন না করায়। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।